হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো চিকেন বিরিয়ানি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। খুব সহজে কয়েকটা উপকরণ দিয়ে আমি এই চিকেন বিরিয়ানিটি রান্না করে আপনাদেরকে দেখাবো। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। এখানে আমি চিকেন নিয়েছি। এখানে রানথান 3 পিস নিয়েছি আর ছোটো ছোটো চিকেন নিয়েছি অনেকগুলা। আমি এইগুলা এখন কি দিয়ে রান্না করে নিব সেটা আপনাদেরকে দেখাবো। একটা পাতিল নিয়ে নিলাম। পাতিলে আমি চিকেনগুলা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি কি মশলা দিব সেটাই আপনাদেরকে দেখাবো। লবণ দিয়ে দিলাম, অল্প মরিচের গুঁড়া দিলাম, আদা রসুন বাটা দিলাম পরিমাণ মতো। এখন 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, আধা লিটার দুধ দিয়ে দিলাম। এর মধ্যে পানিও দিতে হবে। এখন এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে সব মশলা আমি এই চিকেনের সাথে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মশলাগুলা চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার পর অল্প পানি দিয়ে চুলায় রান্না করার জন্য চলে গেলাম। চুলায় বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনগুলা আমি রান্না করে নিতেছি। রান্না করে নিয়ে আমি পোলাওটা রান্না করে নিব। পানি পানি থাকতেই আমি এই চিকেনগুলা চুলার থেকে নামিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ রান্না করলাম। কিছুক্ষণ রান্না করার পর এই চিকেনগুলাকে আবারও নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে আবারও চিকেনগুলাকে নেড়ে দিলাম। এখন যে পানিটা আছে এই অবস্থায় আমি চুলার থেকে নামিয়ে নিব। চুলার থেকে নামিয়ে নিলাম। এখন পোলাওয়ের চাউল নিয়ে নিলাম 3 পট। লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। চুলায় চলে গেলাম। চুলায় পাতিল বসিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজে তেল দিয়ে দিলাম। 2 চামচ ঘি দিয়ে দিলাম। বিরিয়ানিতে ঘি দিতে হবে। ঘিটা দিলে বিরিয়ানির স্বাদটা বেড়ে যায়। এখন নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটাকে লালচে কালার করে ভেজে নিব, মানে বাদামি কালার করে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটাও চলে এসেছে। এখন এর মধ্যে যে পোলাওয়ের চাউলটা রেখেছি তা দিয়ে দিলাম। পোলাওয়ের চাউলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে পোলাওয়ের চাউলটাকে আমি কষিয়ে নিব। ভালো করে চাউলটাকে কষিয়ে নিতে হবে। আমি এখন চাউলটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন চাউলটা কষানোর পর যে মাংসটা মানে চিকেনটা রান্না করে রেখেছি, পানি পানি মানে ঝোল অবস্থায় নামিয়ে নিয়েছি, সেই ঝোলটাই আমি এই চাউলের মধ্যে দিয়ে দিলাম। এই ঝোলটা চাউলের মধ্যে দিয়ে একটু কষিয়ে আমি এই চাউলের মধ্যে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি এখন ঝোলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন নেড়ে চেড়ে আমি এর মধ্যে
4-5টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আমি এর মধ্যে যে চিকেনটা ছোট ছোট রান্না করেছি তা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর আবারও আমি চাউলটাকে নেড়ে দিলাম। এখন মরিচটাও দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এই বিরিয়ানিটাকে আমি নেড়ে দিলাম। বিরিয়ানিটা রান্না করার পর মানে নেড়ে দেওয়ার পর আমি আবারও ঢেকে দিব। আবারও ঢেকে রান্না করব 3-4 মিনিট। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে বিরিয়ানিটাকে আমি আবারও নেড়ে দিলাম। একটু পরপর নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। যেহেতু দুধ দিয়েছি ওই কারণে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক। আমি বিরিয়ানিটাকে নেড়ে আবারও ঢেকে দেব। আবারও ঢেকে দিলাম। আবারও 2-3 মিনিট রান্না করলাম। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে দেখি পানিটা একবারেই শুকিয়ে গেছে। কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি এর মধ্যে যে চিকেনটা রান্না করে রেখেছি তা দিয়ে দিব। দেখেন এক পাশে নিয়ে আমি একটা চিকেনের রানথান দিয়ে দিলাম। এইভাবে সবগুলা দিয়ে আমি 10-15 মিনিট দমে বসিয়ে রাখব। সবগুলা দিয়ে আমি দমে বসিয়ে রাখলাম। এখন রান্নাটা আমার শেষ, নামিয়ে নিলাম। একবার এইভাবে চিকেন বিরিয়ানি রান্না করে খেয়ে দেখেন, স্বাদের কোনো হেরফের হবে না। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।